নেতা নির্বাচনের ক্ষেত্রে যদি আপনারা ভুল করেন তাহলে সমস্ত জনগণ এটার খেসারত দিবে। সেম ভাবে আন্তর্জাতিক পর্যায়ে যদি মানুষ ভুল করে তাহলে সেটার খেসারত বড় পর্যায়ে হবে। কথা বলেন ঠিক কিনা? যার দৃষ্টান্ত দেখেন, এই যে ভারতে আমাদের যে পার্লামেন্ট সদস্য তাকে এভাবে হত্যা করা হলো। তার বন্ধু, শুধু বন্ধু নয়, বাল্য বন্ধু, ছোটকাল থেকে বন্ধু, তার নাম হলো আখতারুজ্জামান শাহিন, যুক্তরাষ্ট্র প্রবাসী। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তার ওহীর আলোকে এই সমাজের অবস্থানগুলো যেন তিনি স্পষ্টভাবে দেখেছেন। এজন্য তিনি বলেছেন, যখন এমন একটা সময় আসবে, আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, যখন মানুষ বন্ধুকে বেশি বেশি করে সময় দিবে, পরিবারকে সময় কম দিবে, বাবার চাইতে বন্ধুকে মূল্যায়ন বেশি করবে। দেখেন সমাজের মধ্যে এমন অনেক যুবক রয়েছে যেই যুবকগুলো বন্ধুর সাথে ঘন্টার পর ঘন্টা সময় দেয়, অথচ বাবার পরিবারের সাথে ১-২ ঘন্টাও সময় দেয় না। সেনা নাই। আল্লাহর রাসূল বলছেন, যখন তুমি এমন একটা পরিবেশ দেখতে পাও, ধরে নিবা কিয়ামতটা খুব কাছে। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহর নবী বলেছেন, যখন দেখবে সমাজের মধ্যে আইয়াকতুলা ওয়ালাদুহু ওয়া ওয়ালাদিহি, যখন সন্তানের হাতে বাবা মা নিহত হবে, তখন বুঝবা পৃথিবীটা ধ্বংসের খুব দ্বার প্রান্তে। এগুলো আছে না নাই? সন্তানের হাতে বাবা মা নিহত হচ্ছে, আবার এমন অনেক ঘটনা সমাজের মধ্যে ঘটছে যে মায়ের পরকীয়া দেখে ফেলার কারণে মা সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা করছে। এরকম ঘটনা আছে না না? কতটা নির্দয় মানুষের অন্তর হয়ে গিয়েছে, যেই সন্তান এত কষ্ট করে পৃথিবীর মায়া দেখিয়েছেন, আলো বাতাস দেখিয়েছেন, দেখানোর জন্য এত কষ্ট করেছেন, সামান্য একটু মিথ্যা সুখের কারণে, মিথ্যা অবয়ের কারণে, মিথ্যা ধোকার পরে নিজের কলিজার টুকরা সন্তানগুলোকে পর্যন্ত মেরে ফেলতেছেন। তাহলে বোঝা গেল পৃথিবীটা ধ্বংসের একেবারে নিকটে। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, আইয়াকতুলা সাদিকাহু সিদকান, যখন দেখবা একজন বন্ধু আরেকজন বন্ধুকে হত্যা করছে, তখন বুঝে নিবা পৃথিবীটা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে। আজকে যদি আপনি সমাজের দিকে তাকান, আপনি যদি পত্র পত্রিকাগুলো যেই ব্যক্তি তোমাকে ধোঁকা দেয় তাকে তুমি দ্বিতীয়বার বন্ধু বানাবা না, আর যেই ব্যক্তি তোমাকে খুব ভালোবাসে তুমি কখনো তাকে ধোঁকা দিবা না। যে ধোঁকা দেয় তাকে দ্বিতীয়বার আর বন্ধু বানাবা না, আর বন্ধুর সাথে কখনো ধোঁকা দিবা না। বন্ধুর সাথে কখনো খেয়ানত করবা না। এই ৩টা ট্রিক্স যদি তুমি অবলম্বন করতে পারো, এই বন্ধুত্ব তোমার দুনিয়াতেও কাজে লাগবে, এই বন্ধুত্ব তোমার আখিরাতে উপকারী বানায়া দিবেন তিনি কে? এজন্য আমি আলোচনা শুরুতে বলেছি, আবারও বলছি, এমন অনেক যুবক রয়েছে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয়, যে যুবকগুলো ৮-৯ ঘন্টা থাকে, একবারের জন্য বলে না যে নামাজ পড়তে চল, আমি তোমার হাতে ধরি বন্ধু। ও যুবক, তুমি সেই ব্যক্তিকে তোমার প্রকৃত বন্ধু মনে করতে পারো না, কারণ সে যদি তোমার প্রকৃত বন্ধু হতো তোমাকে আগুন থেকে বাঁচাবার চেষ্টা করত। ঠিক কি না? নামাজ না পড়লে, দিনের পথে না পড়লে আগুন আছে না নাই? কথা বলেন, আগুন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিল যালিমিন।
তাদের জন্য রয়েছে এমন জাহান্নামের আগুন, যে আগুনের মধ্যে রয়েছে ঢেউ আর ঢেউ, স্তবকে স্তবকে এইরকম ভাবে আগুনের ব্যবস্থা রয়েছে। বরং তাদের জন্য আগুনের বিছানা রয়েছে, মিহাদুন বলা হয়, তাদের জন্য আগুনের বিছানা রয়েছে। অমিন ফাওকিহিম গাওয়াশ, তাদের উপরেও আগুনের লেপ বা কম্বল রয়েছে। নিচেরটাও আগুন, উপরেরটাও আগুন। এমন এক পরিবেশের মধ্যে একটু চিন্তা করো, তুমি কয় সেকেন্ড থাকতে পারবা? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেফাজত করবে, বলুন আমিন। এই দুনিয়াতে সব থেকে নরমাল আগুন হলো মোমবাতির আগুন। আপনি যদি জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আপনার থাকে, একটু মোমবাতির আগুনের মধ্যে একটা মিনিট আপনি হাতটা ধরে রাখেন। যদি ব্যথা অনুভব হয়, যদি আপনার কাছে যন্ত্রণা অনুভব হয়, তাহলে আল্লাহর কাছে ফিরে আসেন যে আল্লাহ, এই আগুনের চাইতে 70,000 গুণ বেশি উত্তপ্ত জাহান্নামের আগুন, ওই আগুন আমি এক মুহূর্তের জন্য সহ্য করতে। এজন্য ফিরে আসেন। তো যে কথা বললাম, আল্লাহ রাসূল আজ থেকে ১৫০০ বছর পূর্বে বলেছেন, খবরদার বন্ধু বাঁচাইয়ের ক্ষেত্রে দ্বীনের প্রতি, ইসলামের প্রতি লক্ষ্য রাখো। যে বন্ধু নামাজ পড়ে না, নামাজের দিকে ডাকে না, নামাজের কথা বলে না, সব সময় গুনাহের দিকে তোমাকে আহ্বান করে, মনে রাখবা সে তোমার বন্ধু নয়, বরং সে তোমার শত্রু। ঠিক কি না? তার থেকে দ্রুত সরে আসো। যে কথা বললাম, আল্লাহ রাসূল আজ থেকে ১৫০০ বছর পূর্বে বলেছেন, যখন দেখবা সমাজের মধ্যে বন্ধু বন্ধুকে হত্যা করছে, তখন বুঝে নিবা পৃথিবীটা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে। আজকে যেই হত্যা হলো, ঝিনাইদহের যে এমপি হত্যা হলো, তার বন্ধু আখতারুজ্জামান শাহীন সে হত্যা করেছে। আর একটা বিষয় আজকে সেই সংবাদ মাধ্যমে খবরের মধ্যে আসছে, এই ক্ষেত্রে একটা নারীকে ব্যবহার করা হয়েছে, একটা মহিলা জড়িত এটার সাথে। কারণ হলো, মহিলাদেরকে দিয়ে শয়তান সবসময় ধোঁকার জাল ফেলে। ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন জুলেখার ঘটনাকে, যখন জুলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে তার কামনা বাসনা চরিতার্থ করতে পারে নাই, দরজাগুলো ওপেন হয়ে গেল। যখন আজিজে মিশরের সামনে গেল, উল্টো ইউসুফের বিরুদ্ধে কি দিল? অপবাদ দিল যে তোমার গোলাম আমার সাথে খারাপ কাজ করতে চাইছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না কাইদাহুন্না আযীম, নিশ্চয় মহিলাদের চক্রান্ত, মহিলাদের ষড়যন্ত্র অত্যন্ত কঠিন, তাদের ষড়যন্ত্র অত্যন্ত খারাপ। আছে না নাই? ষড়যন্ত্রকারী ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে টপ টু বটম একবারে হাই লেভেল পর্যন্ত আছে না নাই? নারীদের ষড়যন্ত্র খুব কঠিন। অনেক বড় বড় নেতারা, অনেক বড় বড় লিডারদেরকে নারী দিয়ে শেষ করা হয়েছে, আছে না নাই? এই যে মহিলা এই যে কিলিং মিশনে অংশগ্রহণ করেছে, তার নাম হলো শিলান্তি রহমান। এই মহিলা ওই সেই বাল্য বন্ধু, বিজনেস পার্টনার ছিল, ছোটবেলা থেকে বন্ধু ছিল। এই বন্ধুর সাথে ব্যবসা করত, স্বর্ণের চোরাচালানের কাজকর্ম করত। আমার কথা না, এগুলো পত্র পত্রিকা খবরের কথা। সময় টিভিতে একটা প্রতিবেদন করেছে, সময় টিভিতে একটা প্রতিবেদন করেছে, সেখানে স্পষ্টভাবে তারা বিষয়গুলো উল্লেখ করেছেন। এই আখতারুজ্জামান শাহীনের সাথে ওই এমপির কি সম্পর্ক ছিল? ওই আখতারুজ্জামান শাহীন আবার পার্শ্ববর্তী পৌরসভার মেয়রের ছোট ভাই, ছোটবেলা থেকে বন্ধুত্ব ছিল। এই জন্য এই বন্ধু তার দুর্বল জায়গাগুলো জানে, তার কি কি ভালো স্বভাব, কি কি বদ স্বভাব আছে এগুলো জানে। আর ওই দুর্বল জায়গাতে আঘাত করেছে। হয়তো জানে যে নারীর প্রতি আমার এই বন্ধুর আসক্তি রয়েছে, এজন্য নারীকে টোপ হিসাবে ব্যবহার করে তাকে হত্যা করেছে। এজন্য খবরদার, দুইটা বিষয় থেকে সাবধান থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের চক্রান্তের কথা বলেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আবার বলছেন, ইন্নাশ শাইতানা কানা দাঈফা, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ তাআলার প্রতি যদি তাওয়াক্কুল করতে পারেন, শয়তানের চক্রান্ত আপনার কিছুই করতে পারবে না।
কিন্তু মহিলাদের চক্রান্ত শয়তানের চক্রান্তের চাইতেও খারাপ, ঠিক কি না? আপনি যদি একটু আন্তর্জাতিকভাবে জাতীয় পর্যায়ে একটু চোখ বুলান, আপনি দেখবেন বড় 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 ষড়যন্ত্রগুলোর পিছনে মহিলারা, ম্যাডামরা আছে, ঠিক কি না? এজন্য এই বিষয়গুলো আপনাদেরকে সতর্ক থাকতে হবে। বন্ধু বাঁচাইয়ের ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যেই ঘটনা ঘটেছে এটা আমাদের দেশের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং কলঙ্কজনক, ঠিক কি না? কারণ উনি আমাদের একজন রানিং পার্লামেন্ট সদস্য, তাও আমাদের বন্ধু রাষ্ট্র, পার্শ্ববর্তী রাষ্ট্র গিয়ে তিনি হত্যা হয়েছেন। আপনারা হয়তো জানেন, একজন পার্লামেন্ট সদস্য যখন অন্য দেশে যায় তাকে প্রোটোকল দেওয়া ওই দেশের রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব থাকে, ঠিক কি না? তার নিরাপত্তার জন্য দায়িত্ব থাকে। এখানে অবশ্যই এই দায়িত্ব আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কখনো এই দায়িত্ব এড়াতে পারে না। আমরা চাই এটা সঠিক বিচার হোক। যারা অপরাধী, এই বন্ধু নামে যারা কুচক্রী রয়েছে, এই সকলদেরকে যেন যথাযথ আইনের আওতায় এনে বিচার করা হয়। কথা বলেন ঠিক কিনা? এবং আমরাও আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবনে এই সকল গোস্ত খাওয়া দুস্থ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন। গোস্ত খাওয়া দোস্ত আছে না নাই? কথা বলেন, গোস্ত খাওয়া দোস্ত আছে না নাই? এদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন।